বিরাট সবাইকে আমি মদিনাতে মক্কায় বিভিন্ন জায়গায় আমার বাংলাদেশের প্রবাসী ভাইদের সামনে এই কথাগুলি খুব জোরালোভাবে বলেছি যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে আসি জিয়ারতের জন্য, আর আপনারা পাশেই আছেন, 2 কদম দিলেই সেখানে যেতে পারেন। আপনারা যারা আজকে সারাদিন কর্মব্যস্ত থাকার পরে কষ্ট করে এখানে আসছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে মোবারকবাদ জানাই। সবচাইতে বড় যে জিনিসটা ছিল, আমি কি বলবো আর আপনারা কি শুনবেন সেটা না, সবচাইতে বড় জিনিস ছিল যে আমি আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করি, আপনারা আমাকে একটু দেখেন, আমি আপনাদেরকে দেখি, আপনারা আমাকে একটু দেখেন, আমি আপনাদেরকে দেখি। দেখার বিষয়টা আপনারা হয়তো অনেকেই এরকম ভাবতেছেন যে আসলে একটু দেখা দরকার, কারণ 1.5 মাস তো ছিলাম না আপনাদের মাঝে, তো ভিতরে ছিলাম, এই জন্য 1.5 বছর পর্যন্ত ভিতরে ছিলাম, বের হয়ে আসছি, এখন আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য এসেছি। আমার বন্ধুগণ, আপনারা এখানে যারা এসেছেন, আমি আপনাদের কাছে একটা সহযোগিতা চাবো। সেই সহযোগিতা হলো আপনারা দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে বাংলাদেশের উলামায়ে কেরামকে সার্বিক সহযোগিতা করবেন। দ্বীন ইসলামকে টিকায় রাখার জন্য উলামায়ে কেরাম যুদ্ধ জাহাদ করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে 50টি বছর পর্যন্ত আমাদের বুজুর্গানে দ্বীন বাংলাদেশে যে কোনো ইসলাম বিরোধীরা যে কোনোভাবে ইসলামের বিরোধিতা করতে চেয়েছে, কোন বিরোধীদেরকে ছাড় দেয় নাই, বিনা চ্যালেঞ্জে যাইতে দেয় নাই। যারা দিত না তারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সহকর্মীরা অনেকে দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের মতো এরকম কিছু নালায়েক এখন দুনিয়াতে বেঁচে আছে। এরপরও যদি নাস্তিকার মুক্তাদেরা মনে করে যে বাংলাদেশ থেকে ইসলামটাকে বিদায় করে দেওয়া খুব সহজ হবে, আজকে এই প্রবাসী ভাইদের সামনে বলে গেলাম, মোটেও সহজ হবে না। এই দেহের ভিতরে প্রাণ যতদিন থাকবে, শাইখুল হাদিসের মিশনকে আমরা কোনোদিন ভুলে যাব না, মুফতি আমিনের মিশনকে আমরা কোনোদিন ভুলে যাব না, আল্লামা আহমদ শফির মিশনকে আমরা কোনোদিন ভুলে যাব না, নূর হোসেন কাসেমীর মিশনকে আমরা কোনোদিন ভুলে যাব না। তারা যেই কাজ করে গেছেন, যেইভাবে করে গেছেন, আমরা সেই কাজ নিজের জান বাজি লাগাইয়া করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেই কথাটা হলো, আপনারা যারা প্রবাসী এখানে যারা মেহনত করেন, সারাদিন কাজকর্ম করেন, 1 নম্বর কাজ হলো আপনাদের ইসলামকে কোনো অবস্থাতেই বলা যাবে না, ইসলামকে বলা যাবে না, দ্বীনকে বলা যাবে না, কোন অবস্থাতেই নিজের ঈমান থেকে দূরে সরা যাবে না, ঈমানকে মজবুত অবস্থায় রাখতে হবে। আজকে আমাদের অনেক সময় টাকা পয়সা হইলে আমরা ঈমানকে ভুলে যাই, অনেক সময় আমাদের কোনো দুঃখ কষ্ট আসলে আমরা ঈমানকে ভুলে যাই। ও আমার ভাইরা, আজকে যারা এখানে মুসলমান, এই মুসলমান একটি রাষ্ট্র কাতার, মুসলমান একটি রাষ্ট্র সৌদি আরব, এই সমস্ত দেশের মানুষরা ইসলাম পাইয়া, মুসলমান হইয়া আজকে কত সুখে শান্তিতে বসবাস করতেছে, কিন্তু ইসলাম তো এত সুখে শান্তিতে পৃথিবীতে আগমন করে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না। যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না আসতো, তাহলে কাতার নামে কোন দেশ পৃথিবীর মানচিত্রে হতো না। খুব ভালো করে মনে রাখেন, এই সমস্ত কথা অনেকগুলি আছে যেগুলি কিতাবে কোনোদিন খুঁজে পাবেন না। কাতার নামে কোনো দেশ হতো না, আরব সাগর হতো না, বঙ্গোপসাগর হতো না, আটলান্টিক মহাসাগর হতো না, আমেরিকা নামে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে হতো না যদি আমার নবী পৃথিবীতে না আসতো। 71 মুক্তিযুদ্ধ হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো। বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো। জিয়াউর রহমান নামে কোনো প্রেসিডেন্ট হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো। বদ্দা নামে কোনো ব্রিজ হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো। কর্ণফুলী নামে কোনো প্লেন হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো। আমার রাসূল পৃথিবীতে আগমন করেছেন, এই জন্য আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমার নবীর খাতিরে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করে সর্বপ্রথম আরশের নিচে নিয়ে রেখেছেন। সেখান থেকে 40 দিন পরে আদম আলাইহিস সালামের লাশকে জান্নাতের ভিতরে ঢুকিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করে হঠাৎ করে আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছেন, আল্লাহ, যেই দিকে তাকায় সেই দিকে তোমার নামের সাথে শুধু একটা নাম দেখি, ওই নামটা কার নাম তুমি তোমার নামের সাথে লাগাই রাখছো, আমাকে ছাড়া তো তুমি কাউকে বানাও নাই।